ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়িয়ে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনের সমাবেশে তিনি এ অভিযোগ করেন। গণ অভ্যুত্থানের সময় শ্রমিক ও রিকশা চালকদের হত্যার প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী অটোরিকশা ভ্যান চালক দল। জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। সেখানে রুহুল কবির রিজভী আন্দোলনে নিহত ৯৭ শ্রমজীবী পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা কারাগারে বসে গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছেন। সরকারের উপদেষ্টারা জনবিচ্ছিন্ন মন্তব্য করে রিজভী বলেন, তারা জনগণের কাছে যান না। কিন্তু এরাও গণতন্ত্রের এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ খুন, গুম, গুপ্ত হত্যা, ক্রাস ফায়ারে হত্যা মেরেছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কসাই, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন, মাঝে মাঝে চোখ দিয়ে পানি ফেলে।